তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে শনিবার রোমের দ্বিতীয় দফায় বৈঠকে বসেন ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ওমানের মধ্যস্থতায় পরোক্ষভাবে এ আলোচনা শুরু করেন। তৃতীয় দফা বৈঠক নিয়ে আশাবাদী তেহরানবাসী। এর আগে স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস। যুক্তরাষ্ট্র যদি বাস্তববাদী হয় তাহলে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে মন্তব্য করেন তিনি। বর্তমানে আমরা মার্কিন পক্ষের সঙ্গে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছি। ইরানের ওপর মার্কিন প্রশাসনের অর্থনৈতিক চাপের কারণে আমরা তাদের সঙ্গে সরাসরি আলোচনায় প্রবেশ করতে পারছি না। তবে কূটনৈতিক পথ খোলা রয়েছে এবং পরোক্ষ আলোচনার মাধ্যমে একটি চুক্তিতেও যাওয়া সম্ভব। তবে কোনো অযৌক্তিক দাবি মেনে নেবে না ইরান। এদিকে ইরানের হাতে পারমাণবিক বোমা থাকতে পারবে না বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দ্বিতীয় দফা আলোচনা শুরুর আগে শুক্রবার এই সতর্কতা দেন তিনি। খুব সহজভাবে বলতে গেলে আমি ইরানের পরমাণু অস্ত্র অর্জন বন্ধ করতে চাই। তাদের কাছে পরমাণু অস্ত্র থাকতে পারবে না। তবে আমি চাই ইরান মহান সমৃদ্ধ দেশ হোক। অন্যদিকে ইরান যুদ্ধ চাচ্ছে না, বরং আঞ্চলিক সমস্যা সমাধানের চেষ্টা করছে বলে জানান দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেন তিনি। শুক্রবার তেহরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সফরকালে এসব নিয়ে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট।